This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসি পরের খবরে। নদিয়ার চাপড়ায় শাসক নেতার দাদার হাতে নিগৃহীত অধ্যাপক। চাপড়ার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যাপককে মারা হয়েছে। কলেজ ছাড়তে চাইছেন আতঙ্কিত নিগৃহীত অধ্যাপক। টিভি9 বাংলার সামনে কান্নায় ভেঙে পড়লেন অধ্যাপক। অধ্যাপকের অভিযোগ, তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চাপড়া থানা তদন্ত করছে, কিন্তু টিভি9 বাংলার কাছে মারধরের অভিযোগ স্বীকার অভিযুক্তের ভাই হাটখোলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং পরিবেশ সংরক্ষণের কাজ করেন নিগৃহীত ওই অধ্যাপক। সরকারি জমিতে গবেষণার কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েন। কি বলেছেন অধ্যাপক, আগে শুনবো। আমি মনিটরিংয়ের ছবি তুলছিলাম জিপিএস ক্যামেরা দিয়ে। তারপরে একজন লোক ভদ্রলোক এলেন, উনি এসে দাঁড়িয়ে থাকলেন বাইকে দাঁড়িয়ে আমাকে বললেন, এটা কেন করছেন? আমি তার কথা বলিনি, আমি কাজ করে যাচ্ছি। তারপর বারে বারে বলছে, এটা কার পারমিশন নিয়েছেন? পারমিশন কেন? সরকারের জায়গায় পারমিশন কি আছে? পুরো লাথি মেরে বোর্ডটাকে করে দিল, মুছে দিল। একবার মাঠটা মনে আছে, কিন্তু আমার সিকিউরিটি বলছে, স্যার আপনাকে জীবন্ত নিয়ে যাবো, ভাবতে পারিনি, প্রচুর মেরেছে আপনাকে। এরকম ডাইরেক্ট ফিজিক্যাল অ্যাসল্ট আমি পাইনি। আমাকে দয়া করে এখান থেকে ট্রান্সফার করে দিন, যেখানে দেবেন নিয়ে নেবো। আমি আর পাচ্ছি না এখানে, আমি মেন্টালি ভেঙে গেছি। আমি আপনার সামনে বলছি, পাচ্ছি না, আমি মেন্টালি একদম হয়ে গেছি। আমি আর পাচ্ছি না, আমাকে প্লিজ আপনারা করুন, আপনারা যা করে করুন, আমি মুক্তি চাইছি এখান থেকে, আর নাহলে চাকরিটা ছেড়ে দেবো। কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, অধ্যাপকের অভিযোগ আমরা শুনলাম, টিভি9 বাংলায় তার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি কেঁদে ফেলছেন। পুলিশ কোনো ব্যবস্থা নিল? একেবারেই দেখো তার করুণ অবস্থা। এই অবস্থা তিনি গতকালকেই কিন্তু জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ জানানো হয়েছে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশও তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্ত অধরাই রয়েছেন। অভিযুক্তর কাছে আমরা জানতেও চেয়েছিলাম যে তিনি কেন এমন ঘটনা ঘটিয়েছেন। তিনি বলছেন যে তিনি সেই সময় রাগের মাথায় করে ফেলেছেন এমন একটা ঘটনা। তিনি এই বিষয়টা নিয়ে তিনি কিন্তু অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছেন। কিন্তু যেটা অভিযোগ উঠছে, দেখো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত হাটখোলা গ্রাম পঞ্চায়েত, আর সেই পঞ্চায়েতের সদস্য তার দাদা এই ঘটনা ঘটেছে। এই শিক্ষক বিভিন্ন জায়গায় কৃষিকার্য এবং ফলন বৃদ্ধির জন্য যে কীট পতঙ্গ এবং প্রজাপতি এই সকলের বৃদ্ধির জন্য তাদের প্রজননের ক্ষেত্রে যে গবেষণা, সেই গবেষণার কাজ করেন। তিনি মানুষকে সচেতন করছিলেন। কারণ বিরোধীরা কিভাবে দেখছে বিষয়টি জানার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে দেবাঞ্জন দে আমাদের সঙ্গে রয়েছেন, এসএফআই সাধারণ সম্পাদক। আপনার থেকে যেটা জানার, এই যে কলেজগুলোর এই নেতাদের দাদাগিরি আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যেই খবরটা আমাদের কাছে এই মুহূর্তে এলো, যেখানে চাপড়ার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যাপককে মারা হয়েছে এবং কে মেরেছে? শাসক নেতার দাদা। কি বলবেন আপনি? এটা জেনারেল সিচুয়েশন এই মুহূর্তে গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে। এই দাদাদের চক্করেই, এই সমস্ত ক্রাইম সিন্ডিকেটের মাতব্বরদের চক্করে ক্যাম্পাসে পঠন পাঠনের পরিস্থিতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষকরা দিনের পর দিন নিগৃহীত হয়, শিক্ষিকারা নিগৃহীত হন। আমরা কেউ ভুলে যাইনি, তোমাদের চ্যানেল এবং অন্যান্য সমস্ত সংবাদ মাধ্যমেই ফলাও করে দেখানো হয়েছিল এই ঘটনা, যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার টেবিলের ওপর চড়ে তাকে মারধর করেছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। এই ঘটনা দিনের পর দিন প্রতিটা ক্যাম্পাসে এই ঘটনা ঘটছে এবং যার ফলে শিক্ষক শিক্ষিকারা, অধ্যাপকরা তারা ক্যাম্পাস থেকে পালাতে পারলে বাঁচে, তারা নিজেরা চাইছে না আর ক্যাম্পাসে যেতে। সব মিলিয়ে ছাত্র শিক্ষক সম্পর্কটাও একটা সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে গিয়ে পৌঁছচ্ছে। এই দাদাগিরি যদি বন্ধ না করা যায় ক্যাম্পাসের ভেতর, এই ক্রাইম সিন্ডিকেট বন্ধ না করা গেলে ক্যাম্পাসে সাবলীল পড়াশোনার ব্যবস্থা চালু করা যাবে না। ধন্যবাদ আপনাকে। দেবাঞ্জন দে আমাদের সঙ্গে ছিলেন, এসএফআই রাজ্য সম্পাদক, এবং তিনি বলছেন যে যেভাবে পরিস্থিতি খবর সামনে আসছে, তাতে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তৃণাঙ্কুরকে যখন বিষয়টি সম্পূর্ণভাবে জানানো হয়, তিনি বলছেন তিনি খোঁজ খবর নেবেন বিষয়টি সম্পর্কে, তারপরে এই বিষয়ে প্রতিক্রিয়া দেবে। অবশ্যই আমরা তৃণাঙ্কুরের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তারপরে সে কি বলেন আমরা জানবো। কিন্তু আমি যার বিরুদ্ধেই অভিযোগ যে শাসক নেতার দাদা এইভাবে অধ্যাপককে নিগৃহীত করেছে, যে অভিযোগ সামনে আসছে, তিনি কি বলেছেন একবার শুনবো। কেন মারধর করলেন? কেন? মেমোরি হ্যাং হয়ে গিয়েছিল। এবার স্যারের মতো ভালো মানুষ এবার এখানে নেই, আমিও স্যারকে চিনতাম না। এবার স্যারের হাত পা দিদি ক্ষমা চেয়েছি। স্যারকে আমি বলেছি আপনি আমাকে যে সাজা দেবেন সেই সাজা দেন, আমার কোনো দলের সমর্থন নেই, আমি সাধারণ পাবলিক। তাহলে আপনি একজন প্রিন্সিপালকে কেন মারলেন? আমি নিজে তো সেন্স নেই। প্রিন্সিপালের জায়গায় যদি আমার নিজের বাবা হয়তো তাই তো মারতাম, তাই বা নিজে তো সেন্স নেই আমার।
মানে অ্যাকচুয়ালি আমার মানে ম্যাড হয়ে গিয়েছিলাম। আমি একটু মহাদেবের কাছে কথা বলতে চাইবো। মহাদেব, মানে এটা তো আরো অবাক করার মতো, মানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আর সে মেরেছে সেটা স্বীকারও করে নিচ্ছে ক্যামেরার সামনে। শুধু যে তিনি স্বীকার করে নিচ্ছেন তা নয়, কিন্তু তিনি তার প্রভাবটাও দেখাচ্ছেন। সেখানে বলা হচ্ছে তিনি তার বাবা হলেও মারবেন। কেন মারবেন না, তার এলাকা, কার এলাকা না, তৃণমূলের তার ভাই রয়েছেন পঞ্চায়েত সদস্য, তার এলাকা, ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন বহিরাগত তিনি গিয়ে একটা বোর্ড লাগাচ্ছেন, সরকারি বোর্ড, তার কাছে অনুমতি নেই। কার কাছে অনুমতি নিয়েছেন এ প্রশ্নও তিনি করেছেন। অনুমতি তিনি বলতে না পারার কারণেই তাকে মারধর করা হয়েছে। সরকারি তিনি রিসার্চ করেন একটি কলেজের অধ্যাপক, তার কাজই হচ্ছে কিভাবে ফসলের বৃদ্ধি করানো যায়, ফলের বৃদ্ধি করানো যায়, কোন কীট পতঙ্গর ক্ষেত্রে বাঁচিয়ে রাখা প্রয়োজন, সেই সকল তাদের বাঁচিয়ে রাখতে গেলে কি কি করতে হবে, এই ধরনের সচেতনতা বার্তার তিনি কাজ করেন। সারা ভারতবর্ষ জুড়ে তিনি কাজ করছেন। তিনি এখন এই মুহূর্তে যেভাবে তাকে মারধর করা হয়েছে, আমি আসছি কারণ শিক্ষা মহল কি মনে করছেন জানার চেষ্টা করতেই হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ দেবাশিস সরকার। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। দেবাশিস বাবু, এই মুহূর্তে নদিয়ার চাপড়া থেকে যে খবর আসছে একজন অধ্যাপককে মারা হয়েছে এবং এই নিগৃহীত করার কারণ একজন শাসক দলের নেতা তার দাদা এভাবে মেরেছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, চাপড়াতে দুটো কলেজ আছে, একটা সরকারি কলেজ রয়েছে। হ্যাঁ, এটা সরকারি কলেজ, চাপড়ার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। হ্যাঁ, ওনার নাম কি শুভাশিস পান্ডা? হ্যাঁ, তাহলে উনি কলেজের অধ্যক্ষ। হ্যাঁ, উনি যদি শুভাশিস পান্ডা কলেজের অধ্যক্ষ হন বা কলেজের যে কোনো অধ্যাপক হন, তিনি যদি কোনো ছাত্রদের দ্বারা নিগৃহীত হয়, সব সময়ের জন্য শিক্ষক সমাজ তাকে তীব্রভাবে নিন্দা করছে এবং আমি তীব্রভাবে নিন্দা করছি। প্রশ্নটা হচ্ছে যে অরাজকতার সামগ্রিক বাতাবরণ রয়েছে, তাতে এই ধরনের ঘটনা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রায় প্রত্যেক দিন এই ঘটনাগুলো চলছে আর কি। স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীর বিশেষভাবে নজর দেওয়া উচিত, যাতে এই ঘটনা কেন হয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করা। আমরা কাজ করতে পারবো না আমাদের কাজের জায়গায়। যদি ডক্টর শুভাশিস পান্ডা হন, তাহলে তিনি আমার সহকর্মী, তিনি আমাদের সরকারি কলেজের যে সার্ভিস, এডুকেশন সার্ভিস, তাতে তিনি সিনিয়র এডুকেশন সার্ভিসে রয়েছেন। তিনি একজন কলেজ অধ্যক্ষ, তাকে অ্যাডিশনাল চার্জ কিছুদিন আগে সরকার দিয়েছেন কলেজের অফিসার্স অন স্পেশাল ডিউটি হিসেবে। অত্যন্ত মানে নিন্দার ব্যাপার এবং এগুলো দুর্ভাগ্যজনক। এটা আসলে শিক্ষক যে মন, তাকে তো নষ্ট করে ফেলছে, বাতাবরণকে নষ্ট করে ফেলছে। তীব্রভাবে নিন্দা করছি। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। কসবা আইন কলেজের গভর্নিং বডির রেজিস্টার, তার যে রেজিস্টার বুক রয়েছে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল বিকেলবেলা কলেজের অফিস থেকে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। আর এই ঘটনার আগে শেষ কবে গভর্নিং বডির বৈঠক হয় সেটা জানতে চান গোয়েন্দারা। আর কোন কোন বিষয় তাদের নজর রয়েছে আমরা ডিটেল জানবো সরাসরি। আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহ রয়েছেন। সুপ্রিয়, দেখো, শুধুমাত্র যে 4 অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়েছে বা যাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ তা কিন্তু নয়, তার পাশাপাশি নির্যাতিতার বয়ান রয়েছে। এমনকি এই যে মনোজিতের দীর্ঘদিনের যে কীর্তিকলাপ বা কাণ্ড কারখানা যেগুলো একের পর এক সামনে উঠে আসছে মনোজিৎ গ্রেপ্তারের পর থেকে, সেই বিষয়ে আরও বিস্তারিত তথ্য এখন কলকাতা পুলিশের গোয়েন্দারা হাতে পেতে চাইছেন। আর সেই জায়গা থেকে যেটা আমরা এখন লালবাজার সূত্রে জানতে পারছি যে গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দারা তারা কসবা ল কলেজে যান এবং সেখানে গিয়ে এই কলেজের যে অফিস রয়েছে সেখান থেকে গভর্নিং বডির যে রেজিস্টার্ড বুক সেটা বাজেয়াপ্ত করেছেন। কিন্তু কেন এই রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হলো, সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই মনোজিৎ গ্রেপ্তার হওয়া বা কলেজের ভেতরে গণধর্ষণের ঘটনা ঘটার আগে পর্যন্ত কবে কবে গভর্নিং বডির বৈঠক হয়েছে বা মিটিং হয়েছে এবং সেই মিটিংগুলোতে কারা কারা উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে মনোজিৎ সম্পর্কিত বিষয় বা মনোজিতের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েছিল কিনা, বা যদি অভিযোগ জমা পড়ে থাকে সেক্ষেত্রে মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। কেন গভর্নিং বডির এই বৈঠক বা এই রেজিস্টার্ড বুক তদন্তকারীদের নজরে, তার কারণ এই গভর্নিং বডির সুপারিশেই কিন্তু কলেজের অস্থায়ী কর্মী হিসাবে চাকরি পেয়েছিলেন এই প্রাক্তনী বা মনোজিৎ মিশ্র। সেই জায়গা থেকে এই গভর্নিং
গভর্নিং বডির কাছে কোনো রকম কোনো কমপ্লেন জমা পড়েছে কিনা বা সেই কমপ্লেনের বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা, নাকি সবটাকেই জেনে বুঝে আড়াল করে দেওয়া হয়েছে। কারণ পড়ুয়ারা কিন্তু একের পর এক যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বা যে ভুরি ভুরি অভিযোগ মনোজিতের বিরুদ্ধে সামনে উঠে আসছে, কারণ এখনও পর্যন্ত শহর কলকাতার বেশ কয়েকটি থানা মিলিয়ে 11টি এফআইআর হয়েছিল মনোজিতের বিরুদ্ধে, এবং তার মধ্যে কিন্তু বেশ কিছু রয়েছে কলেজ সংক্রান্ত বিষয়ে, কলেজের পড়ুয়াদের উপরে অত্যাচার, তাদেরকে মারধর করা। তারপরেও মনোজিতের নামে গভর্নিং বডির কাছে কোনো রকম কোনো লিখিত অভিযোগ বা গভর্নিং বডির বৈঠকে কেউ কোনোভাবে কমপ্লেন করেছিল কিনা বা সেই কমপ্লেনের বেসিসে কোনো রকম কোনো পদক্ষেপ করা হয়েছিল কিনা, দেখা যাক তদন্তের কি কি সামনে আসে। তুমি নজর রাখো সুপ্রিয়।